একটা আলাদা মজা পাওয়া যায়। এটা ঢাকা শহরে বড় দালানে থাকলে এই মজাটা পাওয়া যায় না। এটা একটা মনের ব্যাপার। তো ছোটবেলা আমরা গাঁও গ্রামে তো বড় হয়েছি, আমরা গাঁয়ে আসছি, পানিতে আসছি, ক্ষেত আসছি, ধান ক্ষেত আসছি। আমার মাঝে মাঝে এখনো মনে পড়ে যে এই যে ঘুরায় ঘুরায় মারা দিত না গরু দিয়া, ঘুরায় ঘুরায় মারা দিতে যে মারা দিতে এর মাথাও ঘুরাইতো। মাঝে মাঝে সারা রাত ঘুরায় 20 মণ ধান মারা হইতো, 30 মণ ধান মারা হইতো। আর গরুর গাড়ি আসিন তো, বইসের গাড়ি আসিন আমরা এলাকায়, মহিষের গাড়ি। তো এইখান থেকে অনেক কিছুই তো আর আগের মতো নাই, অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে এখনো ভালো শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় ভালো লোক এভাবে গড়ে উঠে নাই। এটাই সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সমাজ। দিরাইশাল্লার অনেক এলাকায় কিন্তু শিক্ষা দীক্ষায় অগ্রসর মানুষ আছে, আপনারা চোখ বন্ধ করলে এদের চিনবেন অনেক। কিন্তু এই যে এইদিকে ফয়জুল্লাহ পোর্ট এই সমস্ত জায়গায় এগুলো এইভাবে গড়ে উঠে নাই। এগুলো যদি এগুলা মূল বিষয়, কত আর গাঁও গ্রামে কষ্ট করে জীবনযাপন করব। আরো উপরে যাওয়া দরকার, ছেলে পেলেদের শিক্ষা দীক্ষা দরকার, তাদেরকে লেখাপড়া শেখানো দরকার, শহরে যাওয়া দরকার, বিদেশে যাওয়া দরকার। এগুলো করতে হইব, কিন্তু কাজটা সহজ না, কাজটা কঠিন। কিন্তু আমি 2 বার এখানে আসার পরে 2 বার গে মন্ত্রণালয়ের সাথে আলাপ করছি যে এই নদী ভাঙ্গন ফিরানির কি রাস্তা। সকলেই আশ্বাস দেয়, সকলেই করতেছি বলে, কিন্তু শেষ পর্যন্ত আর করে না। তো এটা দেখে আমার রাগ হয়েছিল একদিনকে মন্ত্রণালয়ে গিয়ে খুব সাংঘাতিক। এটা পরে দিও মন্ত্রণালয়ে একদিন গিয়ে খুব রাগ হয়েছে যে আপনারা এখানে বসে 7 তলায় 10 তলায় বইয়া এসি রুমে বইয়া আরাম খান, আর ওইদিকে মানুষের বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা বন্ধ যাইতেছে, খবর নেই। খুবই রাগ হয়েছিল একদিন। তো এগুলো তো আসলে অনেক বড় ব্যাপার। আমার ব্যক্তিগত সামর্থ্যের মধ্যে থাকলে তো আমি আজকেই বান দিয়ে দিতাম। হ্যাঁ, এটা অনেক টাকার ব্যাপার, এবং শুধু এখানেই না, এটা একবারে সেই গ্রাম সাল্লা পর্যন্ত কুশিয়ারা নদীতে ভাঙ্গিয়া কোনা নিয়ে যেতেছে। তো এটা আপনাদের খুব বড় একটা সমস্যা। এটা শুনলেও আমার খারাপ লাগে, শুনলে আমার মনে হয় যেন এটা কোনো কথা। বাড়ি নিতেছে গা, মসজিদ নিতেছে গা, মাদ্রাসা নিতেছে গা, এটা কোনো কথা নাকি? এটা কোনো মানুষের কথা? কিন্তু এগুলা হইতেছে। এখন আমার দ্বারা কি সম্ভব? আমার দ্বারা সম্ভব, সরকারি থাকি আর নাইবা থাকি, ইলেকশন হোক আর নাইবা হোক, এইবার গিয়ে একটা বড় উদ্যোগ নিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখি আমি কারে নিয়ে আসতে পারি, কারে কি করাইতে পারি, দেখি, ট্রাই করি। এটা দোয়া করবেন। এই কাজটা কঠিন, এখন যে কাজটা করতে হচ্ছে কঠিন। অনেকে আছে ওই বস্তা ফালাই দিতে চায়, এগুলো দিয়ে তো সমাধান হবে না। এগুলো তো পার্মানেন্টলি সমাধান বাইর করতে হবে। দেখবো আমি এটা আলাপ করে। আর সেকেন্ড হলো, মসজিদ যখন আপনারা এখান থেকে স্থানান্তর করে নিয়ে যাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। কে করবেন আমি জানি না, আপনাদের মধ্য থেকে একজন যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ মসজিদ স্থানান্তর যদি করতে হয়, তাহলে এই ব্যাপারে আমরা সরকার লাগবে না, এগুলোর জন্য আমরা ব্যক্তিগতভাবেই আমরা চেষ্টা করব। তার জন্য সরকারের প্রয়োজন নেই। সরকার যা লাঠি ঠেঙ্গা মারুগা। আর নির্বাচন এগুলা আমি আপনাদেরকে তো জোর দেখে না বলি না। আমার ধারণা আমার সাথে আপনারাই ভালো বুঝেন, আপনারা অনেক এই ব্যাপারে অভিজ্ঞতা। আমি তো প্রথম নির্বাচন করতে আসতে চাই মাত্র, আর আপনারা এরকম বহু নির্বাচন করিয়া শেষ করে দিচ্ছেন না, শেষ করে দিচ্ছেন। আপনারা জানেনই সব। এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নাই। আপনাদের যা মনে চায়, যেভাবে মনে চায়, যেভাবে আপনারা ভালো মনে করেন সেটাই করবেন। আমি কোনো মানুষকে অযথা চাপ প্রয়োগ করা, অযথা পরিবেশ নষ্ট করার পক্ষে না। আমি মনে করি মানুষ মন থেকে ভালোবাসে যেটা করে, এটার যত জোর হয়, জবরদস্তি করলে এই জোর তার দ্বারে কাছে কিছুই হয় না। আপনি যদি আপনার মন থেকে এটা নেন, তবে না এটা গুরুত্ব বাড়বে। আমি জোর করে দিলে গুরুত্ব বাড়বে? এটা গুরুত্ব বাড়বে না, এটা কোনোদিন না। এই জন্য ওইটা কইরা আমি অযথা আপনাদের অসম্মান করতে চাই না। আমি মনে করি আপনারা যদি নিজের মনে বিচার বিশ্লেষণ করে মনে করেন যে এই লোকটা আমরা কিছুটা হলেও সহযোগিতা করতে পারবে, এটা যদি মনের মধ্যে আসে, তাহলে এবার দায়িত্ব আমারটা আপনার কাঁধে কিছু
নিয়ে নেন। সবটা আমার দিয়ে নিলে তো আমি পারবো না আসলে, অত বড়টা তো এইভাবে দেখা যায় না। আর প্রতি গাঁয়ে গ্রামে গঞ্জে কি যাওয়া সম্ভব? বারবার বারবার যাওয়া সম্ভব না। কিন্তু আপনারা যে আন্তরিকতা দেখান, যে মহব্বত দেখান, এটা একটা অমূল্য সম্পদ। এটা মহব্বত একটা বিরাট ব্যাপার। আমরা তো নেতা নেতা বলে মাথা খারাপ করে ফেলি। আসলে তো যদি কোনো দায়িত্বশীল ব্যক্তির প্রতি কোনো মানুষের শ্রদ্ধা না থাকে, সম্মান না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে এইভাবে জোর করে কোনো নেতা হওয়া যায় না। এটা সব বোগাস, অসম্ভব। যদি আগ্রহ তৈরি না হয়, আকর্ষণ তৈরি না হয়, অ্যাট্রাকশন তৈরি না হয়, তাহলে জবরদস্তি করে আর বক্তৃতা দেয়া, ক্ষমতার ভয় দেখাইয়া, রাতে ডাইকেনে ডর দেখাইয়া আসলে কোনো নেতাগিরি করা হয়? এটা হইতো না। এটা ভুয়া পথ, এটা কমপ্লিটলি ভগাস। ফলে একটাই রাস্তা, আপনারা যদি আমাদের প্রতি আমাদেরকে ভালোবাসেন, তাহলে সেই জন্য আপনারা কি করবেন, এ ব্যাপারে আপনার মন থেকে যা ভালো আসে সেটাই করবেন। মন যেটা সায় দিবে না, এটার দরকার নেই। কারণ এই মন থেকে সায় না দিলে যে জিনিস আপনি আমার জন্য করবেন বা করতে চাইবেন, এটার মধ্যে বরকত পাবেন না। বরকতের ব্যাপার আছে না? কেউ আছে 2 টাকা দেয়া মসজিদের ইমাম সাহেব, দেখবেন বরকত। একজন মসজিদ ইমাম সাহেবের কয় টাকা বেতন হয়? আর সরকারি চাকরিজীবী ঘুষ টুস সহ 2 লাখ 4 লাখ টাকা বেতন পায়। কার টাকায় বরকত বেশি? মোল্লার 10,000 টাকার মধ্যে যা বরকত আছে, এইটা ঘুষ খায়া 2 লাখ টাকার মধ্যেও নাই। এটা অন্যরকম ব্যাপার। হে দেখবেন এই মোল্লার 10,000 5,000 টাকার ভিতরে কত হিসাব করে সুন্দর করে খরচ করে আরো 2টা জমায়ও ফেলায়, আয় হয়ে যায়, বরকত হয়। হ্যাঁ, আর এটা কিন্তু আরেকজনের পক্ষে সম্ভব হয় না। এই জন্য বরকত এমন এক জিনিস, এটা সবকিছু নির্ভর করে। এমনি তো 2 2 4 হয়, কোন কোন জায়গায় কিন্তু 2 2 5ও হয়। এটা খুব জটিল হিসাব। এমনি 2 আর 2 যোগ করলে 4 হবে, কিন্তু 2 আর 2 এর সাথে মহব্বত যুক্ত হলে এটা 5 হবে। এটা আরেক হিসাব। এই হিসাব কিন্তু আপনি কাগজে কলমে খাতায় পত্রে কোলায় পাইবেন না। এটা পারতেন না, এটা মিলাইতেও পারতেন না। এমন এক জিনিস, মানুষের চিন্তার বাইরে বহু কিছু হয় না। মানুষের যা ধারণা করে না, ধারণার বাইরে অনেক কিছু হয় না, এটা করতে হয়। এটা একটা বিরাট ব্যাপার। এইটার জন্য দুনিয়াতে সবচাইতে এইরকম আধ্যাত্মিক নেতা ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 313 জন লোক লইয়া কয়েক হাজার লোকের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। এটা ছিল বদরের যুদ্ধ। সংখ্যা ছিল কয়জন জানেন? 313 জন। আর ওইদিকে ছিল কয়েক হাজার লোক। কোরআন শরীফে আল্লাহ বলছেন ইয়াগলিবুনা মিআতাইন। আমি জানি না মাদ্রাসায় কারা পড়ছেন। মাদ্রাসায় পড়লে ইয়াকুম ফাকিরুন গানিয়ুন, মানে এটা আরবি যদি কেউ বুঝতে পারতেন তাই বললে নিয়ে যায় লাভ নাই, এটা অন্য লাইন। একজন লোক 10 জন লোকের মোকাবেলায় কখন যথেষ্ট হয়? মানুষ তো একটা, 2টা চোখ, 2টা কান, 2টা নাক, 2টা পা, হে কি করে 10টা লোক মোকাবেলা করে? বিরাট মিস্টেরিয়াস, এটা রহস্যজনক ব্যাপার, রহস্যজনক ব্যাপার। এই জন্য যদি মন থেকে না আসে, ভিতর থেকে না আসে, তাহলে একজনকে দেখলে ডরাইবে। আর যদি ভিতর থেকে আসে, এটা যদি ভিন্ন স্পিরিট আসে, এটা মানুষ তো 2টা চোখ, 2টা কান, 2টা মাথা, এরপরে মানুষের একটা আত্মা আছে, একটা রুহানি শক্তি আছে। খালি শরীরটা তো না, শরীরটা তো বাঘেরও আছে, শেয়ালেরও আছে, মুরগিরও আছে, কিন্তু মানুষের আরেকটা রুহানি শক্তি আছে। এটা রুহ, আলমে আরওয়াহ থেকে আসে, এই রুহ আছে। এই রুহটা যখন পাওয়ারফুল হয়, তখন একজনের শক্তি 10 জনের শক্তির চাইতেও পাওয়ারফুল হয়। এই জন্য মন থেকে আসতে হবে, ভালোবাসতে হবে। যে জিনিস যে ভালোবাসে না, সেই জিনিসটা শক্তিশালী ভাবে করতে পারে না, দুনামোনা লোক পারে না। আমি যদি আপনারে ভালো না বাসি, তাহলে আমি আপনার জন্য রাত জাগতে পারবো না, 2 দিন 3 দিন জাগতে পারবো না, 2 দিন জেগে টায়ার্ড হয়ে যাব, 1 সপ্তাহ জাগতে পারবো না, 4 দিন জেগে টায়ার্ড হয়ে যাব, 1 মাস চালাইতে পারবো না। একটা সময় মনে হবে আমি কি পাইলাম, মনে হবে না এটা? এই যে জাগলাম, আমি পাইলাম কি? কিন্তু যার এই স্পিরিট থাকবে, যে ভালোবাসবে প্রকৃত অর্থে, দেখেন নাই ভালোবাসতে গিয়া রাজার ছেলে কাজের মেয়ের সাথে ভাগ্যে চলে যায়, দেখেন নাই? এটার কোনো যুক্তি আছে? কোন যুক্তিতে মিলাইতে পারবেন এটা? এটা হইলো এমন এক পাওয়ার। এরপরে দেখবেন আল্লাহ রসুলের জমানায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল।
সবচাইতে কুৎসিত সাহাবী কালো বেলাল। এই বেলালকে আল্লাহ এমন সম্মান দিছে দুনিয়াতে যে যতদিন পৃথিবী থাকবে, আজান থাকবে, ইসলাম থাকবে, ততদিন এই হাফসি গোলাম বেলাল জীবিত থাকবে। এই যে 5 বার আপনি আজান দেন, ততবার বেলাল আছে। কিন্তু সে কেমন ছিল? সে একটা কালো লোক, কুৎসিত লোক, হাফসি গোলাম, যাকে আল্লাহ রসুল আজাদি মুক্ত করেছিল। তো সেই আহলে সুফা নামে, আমি এই কথাগুলো এই জন্য বলছি, এগুলো থেকে স্পিরিট নিতে হবে। আহলে সুফা নামে এক ধরনের সাহাবী ছিল, যা আল্লাহ রসুলের আশেপাশে থাকতে এরা দরিদ্র ছিল। এরা আলী, ওসমান, ওমরের মতো এরা খলিফা হয় নাই, কিন্তু এরা এত বেশি রসুলের জীবনের সাথে মিলেমিশে থাকতো। উনি খাইলে উনি খাইতেন, উনি খাইলে ওরা খাইতো, উনি ঘুমাইলে ওরা ঘুমাইতো, উনি চললে উনি চলতো, উনি থামলে ওরা থেমে যেত। ওদের জীবনে কোনো বাড়তি কোনো চাহিদা ছিল না। কিন্তু তারা ইসলামের জন্য এত কঠিন ভূমিকা পালন করেছেন যে সম্মুখ সমরের যুদ্ধে এরা রসুলের পাশে এমন ভাবে দাঁড়ায় থাকতো যেন রসুলকে সীসা ঢালা প্রাচীরের মতো প্রোটেকশন দিয়ে রাখত। সাংঘাতিক ব্যাপার। এগুলা কিন্তু একজনের এগেনস্টে একজন না, এগুলা টাইপের লোকই হলো 1 জন 10 জনের এগেনস্টে। এটাই ইয়াগলিবুনা মিআতাইন। এই টাইপ লোক 1 জন 10 জনের বিপরীতে যথেষ্ট। এই টাইপ লোক কোন টাইপ? যার মৃত্যুর ভয় নাই, তার আছে কি বলেন? যে মানুষের মৃত্যুর ভয় নাই, তার সামনে কি আছে? আর এরপরে কি আছে? আর কিছু থাকে? আমি মরণকে ভয় করি না, আমি সামনের দিকে যাব, কি করবে? আমার মারবে, এরপরে কি করবে? গুলি করবে, এরপরে কি করবে? বন্ধু এরপরে কি করবে? জেলে নিবে, এরপরে কি করবে? গুলি করে ফেলবে। আমি এটাও ভয় পাই না, ওইটাও ভয় পাই না, ওইটাও ভয় পাই না, ওইটাই ভয়। তাহলে যে আমারে গুলি করবে তার সামনে তো এখন ভয় হয়ে গেছে, ভয় হয়ে গেছে না? এই জন্য এই ধরনের মানুষ যারা থাকে এদেরকে বলে সাচ্চা ইমানদার, খাঁটি লোক। ভালোবাসা থেকে আসে এগুলা। ইসলামের সবচাইতে বড় সৌন্দর্য ছিল এই ধরনের এক গ্রুপ লোক তৈরি হয়েছিল যারা আল্লাহ রসুল এবং তার দিনকে এমন ভাবে ভালোবাসতো, এগুলার মধ্যে কোনো মুনাফিকি কিংবা কোনো চকলখুরি বলতে কিছুই ছিল না। আমি আপনাদেরকে বলতে আসছি, আপনারা ওয়ার্ক করলে আমাদের মধ্যে এরকম একটা রিলেশন হইতে হবে, সম্পর্ক হইতে। আমি আপনাকে ভোটের জন্যই ভালোবাসবো, ভোট শেষ, তা তো হইল না, এটা। আপনি আমাকে শুধুমাত্র একটা রাস্তার জন্যই পছন্দ করবেন, আপনি মন থেকে আমার ভালোবাসেন না। ওই রাস্তা যতক্ষণ আছে ততক্ষণ, রাস্তা গেল গা তেটাও গেল গা। তার এইরকম বেইজ্জতির রাজনীতি করার জন্য আমি আসিনি। আমি এরকম কোন বেইজ্জতির কথা বলার জন্য আসিনি। আমি আসছি আপনাদের সঙ্গে আমাদের রিলেশনটা আত্মার হোক, দীর্ঘমেয়াদী হোক। কে কার জন্য কি করতে পারবো সময় বলে দিবে। আস্থা থাকলে, বিশ্বাস থাকলে আপনিও যেমন আমার উপর বিশ্বাস করতে পারবেন, আমিও আপনার উপর বিশ্বাস করতে পারবো। এই সম্পর্কটার মাঝখানে কোনো কিন্তু থাকার দরকার নাই। এভাবে দেখেন, এইটাই হলো খাঁটি সম্পর্ক। এটা নিখাদ, এটার মাঝখানে কোনো খাদ নাই। এইটা বিল্ড আপ যদি করা যায় তাহলে এটাই হলো প্রকৃত নেতৃত্ব এবং কর্মী বাহিনীর মধ্যে প্রকৃত সম্পর্ক। আর এটা ছাড়া এটা হলে এটা হবে, ওইটা হলে এটা হবে, এটা কিন্তু দীর্ঘক্ষণ টিকে থাকবে না, চলবে না এটা দীর্ঘক্ষণ। ফলে আপনাদের এই আবেগ অনুভূতি দেখে আমার খুবই আনন্দ লাগে। আপনাদের মতো এরকম মুরব্বী মানুষরা বসে আছেন, কষ্ট করতেছেন, আমাদের জন্য পরিশ্রম করবেন, নিজ দায়িত্বই করতেছেন। কেউ তো আমি বলি নাই, কারোর সাথে আমার কথা হয় নাই, কারোর দেখাও হয় নাই, কোনোদিন দেখছি বলে মনেও হয় না। 2-1 দিন হয়তো কারোর সাথে দেখা হয়েছে, আগে একবার আসছি, তো এই অনুপাতে কিন্তু দেখা হয়েছে। তারপরেও মন থেকে এটা আসে। এই জিনিসটাকে আমরা জারি রাখি। আমার ধারণা আমি রাজনৈতিক নেতাদের মতো বড় বড় বুলি দেওয়ার জন্য এখানে আসি নাই, কিন্তু আমার ধারণা সত্যিকার অর্থে মানুষ যদি ভালোবাসে এবং সত্যিকার অর্থে মানুষ যদি আপনার বিশ্বস্ততার বন্ধু হয়, সত্যিকার অর্থে আমরা যদি একটা জায়গায় সঠিকভাবে দাঁড়াতে পারি, আমার কেমন জানি ধারণা যে চাইলে আমরা অনেক কিছুরই পরিবর্তন ঘটায় দিতে পারবো। অনেক কিছু যা কেউ কোনোদিন ভাবে নাই, যা কেউ কোনোদিন দেখে নাই, যা কেউ কোনোদিন চিন্তা করে নাই, যা কেউ কোনোদিন ভাববে বলে মাথায়ও আসে না, এইটা সম্ভব। আমরা দেশ বিদেশ ঘুরে অনেক অভিজ্ঞতা নিয়েছি। পৃথিবীর বিভিন্ন দেশ আনাচে কানাচে ঘুরে
বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে আমাদের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এই অভিজ্ঞতাটা আমাদের নিজস্ব লোকের জন্য কিভাবে কাজে লাগবে এটাই হলো মূল ব্যাপার। অভিজ্ঞতা করেছি, গেলাম পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরলাম, এই ঘুরার পরে এখানে কি কামে লাগবে এটাই চ্যালেঞ্জটা এখানে। এই চ্যালেঞ্জটা এখানে কিভাবে কাজে লাগাবো, এই চ্যালেঞ্জটা এই বাদ দেওয়ার ক্ষেত্রে কাজে লাগাইতে পারবো কিনা, সরকারের সাথে আলোচনা করে টাকা পয়সা আনা যাবে কিনা, এখানে এই কাজগুলো করে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে চিন্তা ভাবনা চেতনা অভাব, এগুলো দূর করার জন্য আস্থার সহিত বিশ্বাসের সহিত এই কাজগুলি করা যাবে কিনা, এটাও একটা বিরাট বড় চ্যালেঞ্জ। দেখেন, ইজ্জত কামাইতে অনেক দিন লাগে। আমাদের গ্রামে কথা আছে, 100 কুবে হলো লাঙ্গল আর 1 কুবে হলো সেলি। একটা ইজ্জত গড়ে তুলতে গেলে দীর্ঘ সময় লাগে, এটা গঠন করতে হয়, এটা লালন করতে হয়। সত্য কথা বলতে বলতে মানুষ বলে লোকটা সত্যবাদী। এই আচরণ টাকা লেনদেন করতে করতে মানুষ বলে এগুলো বিশ্বস্ত লেনদেনকারী। এটা একদিনে বলে না, 10 বছর ব্যবসা করলে পরে এই উপাধিটা পাওয়া যায়। এরপরে মিথ্যাবাদী, দিনে কয় রাতে কয় বিকালে কয়, এটা বলতে বলতে মানুষ দেখলেই কয় এটা মিথ্যাবাদী। এইটাও আরেকটা উপাধি। মিথ্যাবাদীও যেমন এটা উপাধি, সত্যবাদীও এটা উপাধি। এটা গড়তে সময় লাগে, অনেক সময় লাগে। একটা বাচ্চাকে বড় করতে, চাকরি পর্যন্ত নিতে যেমন অনেক সময় লাগে, হাফেজ সাহেব বানায় মাদ্রাসায় শিক্ষক বানাইতে অনেক সময় লাগে। এটা অনেক লালন পালন যতনে লালন করতে হয়। এই রকমই একটা রিলেশন, একটা সম্পর্ক বড় করতে গেলে, একটা জিনিসকে অর্জন করতে গেলে, একটা সুনাম ধরে রাখতে গেলে, এটার পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা করে করে এটাকে গড়ে তুলতে হয়। আর একটা কুকাম করলে 100 কুবে লাঙ্গল আর 1 কুবে সেলি হয়ে যায়। এটা অনেকটা দুধের মধ্যে একটু চেনা ফেলার মতো। আমি এটার খুব ভয় পাই, সেকেন্ড অংশটার খুব ডরাই। এই জন্য ডরাই, যা কিছু জীবনে অর্জন করেছি, যা কিছু দেখছি, যা কিছু পাইছি, এটা বিগত 40-45 বছরে তিলে তিলে সংগ্রাম করে, কষ্ট করে, রাত জেগে পরিশ্রম করে, দিনকে রাত বানায়, রাইনকে দিন বানায় অর্জন করলাম। এখন আমার জনগণকে এসে আমি প্রতিশ্রুতি দেই, আর এটা যদি শেষ পর্যন্ত আমি করতে না পারি, তাহলে আমার দশাটাও তো এরকম 100 কুবে লাঙ্গল আর 1 কুবে সেলি হইব। এটা আমার ডরাই, এটা আমার ডরের জায়গা, ভয়ের জায়গা। তার চাইতে বরং নিজের সম্মান নিয়ে তো বসে থাকাই ভালো। মাঝে মাঝে এই চিন্তা মাথায় আসে যে তা যদি নাই বা পারি, তাহলে কেন ইজ্জতটাকে সস্তা ভাবে বিক্রি করতে গেলাম, কেন এবার সস্তা প্রতিশ্রুতি দিতে গেলাম যা পারি নাই, যা করব না, যা করতে পারি নাই। তাইলে ওই কোরআন শরীফ আয়াত আছে একটা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এগুলো অন্য টাইপের আলাপ আলোচনা। তো এই কথা কেন বলো যা তুমি করো না? কেন এই কথা বলতে হয় যা তুমি করো না? এই কথা বলতে হচ্ছে কেন যা তুমি বাস্তবায়ন করতে পারবে না? এটা আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে জিনিস বাস্তবায়ন করার জন্য বলতে চাই, করতে চাই, আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, তা যদি করতে না পারি তাহলে কি হবে? এই জন্য ভয় লাগে, অস্থিরতা কাজ করে মানুষের মধ্যে। আমরা যখন এই কথা বলবো, আমরা যখন কোনো কারণে এখানকার দায়িত্ব পালন করতে চাইবো, তখন এই যে এত লোক কোন গ্রামে কে না খেয়ে মারা যায়, তার দায়িত্ব নিতে হবে, তো তার জবাব দিতে হবে। তো কেউ স্বাস্থ্যহীন অবস্থায়, চিকিৎসাহীন অবস্থায় ঘরের ভিতরে তিলে 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 মারা যাচ্ছে, সেই খবর আমার আপনার কাছে আসলে আমরা তো বসে থাকতে পারবো না, জবাব দিতে হবে। তো এটা ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওই ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তার জবাব খলিফাকে দিতে হবে। কঠিন কাজ, খুব কঠিন কাজ। এটা আমাকে ভয় লাগে খুব। কিন্তু আপনারা যদি একবার আপনারা ইউনাইটেড হন সবাই মিলে, আমি এই কঠিন কাজে একবার পরীক্ষা দিয়ে দেখতে চাই, দেখি না কি হয় ইনশাআল্লাহ। এই জায়গাটা আপনারা আমাদের মতো করে, নিজের মতো করে, হয়তো আর এভাবে আসা হবে না, আপনারা ভাববেন আপনি আমি, আমি আপনি, আমাদের আলাদা কোনো নেতা নাই। আপনিই নেতা, আপনিই করুন, আমরাই সব। আমাদের আলাদা কোনো নেতা তৈরি করার দরকারও নাই। সব মানুষ আমরা। সোজা কথা আজকে বলছি এক জায়গায়, আমাদের দলের নাম হলো দিরাইশাল্লাহ। আমাদের দলের নাম কি? আমরা এই বিভিন্ন মার্কাটার কাজ দরকার নাই, আমাদের দলের নাম হইলো হইলো। মানুষকে বলবেন আমাদের মার্কাইটা। তোমরা যদি এখানে থাকো, তোমরা যদি এই দিরাইশাল্লাহর লোক হও, তাহলে আমরা সাপোর্ট করো। আর দিরাইশাল্লাহর লোক না হলে তুমি যারা ইচ্ছে তারা সাপোর্ট করো, অসুবিধা নেই।
কথা একেবারে স্পষ্ট, আমাদের কোনো দল নাই, আমাদের কোনো ভাগ নাই, সকল মানুষই আমরার মানুষ। বলতে পারবেন এটা সাহস করে যে সকলে আমরা। আর অন্যরা যারা বলবে তারা কি বলবে, এরা ঠিক করবে কোনটা আমরা আর কোনটা তোমরা, এটা ঠিক করবে। আর আমরা হইলো সকলেই আমরা, আর আমরা দলের নাম হইলো এই স্লোগানেই আগামীতে আমি নির্বাচন চালাবো যদি নির্বাচন করি। এক কথা বলে যেখানে যাব, যে ইউনিয়ন যাব, আমাদের দলের নাম হলো দিরাইশাল্লাহ দল। নতুন দল এটা জন্ম নিছে, এই দলের নাম হলো দিরাইশাল্লাহ। তো হইলো তো এবার আর বকাবকি চলবে? এবার বকাবকি চললে কারে বকবে? কারে বকবে? দিরাইশাল্লাহ লোকে বকবে। কেউ যদি দিরাইশাল্লাহ বকে শান্তি পায় তো কোক, অসুবিধার তো কোনো কারণ নাই। ফলে আমার ধারণা ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন, একবার চেষ্টা করে দেখি। ইনশাল্লাহ মানুষ আমাদেরকে তাদের মন দিয়া ভালোবাসে। এটা জবরদস্তির ভালোবাসা না, এটা মন থেকে বাসে। তো এটা জবরদস্তির কিছু নাই, জোর করার কিছু নাই। এটাই সবচাইতে বড় সম্পদ, এইটা যে মানুষ যে মন থেকে আগ্রহ দেখায়, এর চাইতে বড় সম্পদ আর কি চান? এর থেকে বড় কিছুর দরকার নাই। আপনি শুধু এটা ফয়জুল্লাহপুর না, আপনি দিরাইর পূর্বাঞ্চলে যান, দিরাইর পশ্চিমাঞ্চলে যান, সাল্লার পশ্চিমাঞ্চলে যান, সাল্লার ওই পাশ দিয়ে সেননগর পর্যন্ত যান, গিয়ে দেখবেন বড় অংশের মানুষ। আমি এখন পর্যন্ত 257-58টা গ্রামে গেছি, 350 গ্রামের মধ্যে। এই 258টা গ্রামে গিয়ে আমার ধারণা হয়েছে যে গ্রামগঞ্জের মহিলা পুরুষ মিলে, শিক্ষিত অশিক্ষিত, দেশ দেশের বাইরে যারা থাকে, এদের মধ্যে বড় একটা অংশের মানুষ আছে যারা আমাদেরকে তাদের অন্তর থেকে নিজ দায়িত্বে ভালোবাসে। তো এর বাইরে আর কি চাই? এর বাইরে তো আর কিছু দরকার নাই। বাকিটা কে আছে? এরপরে বাকিটা দেখবে কে? বাস কুল্লু খালাস। আসসালামু আলাইকুম।